আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলে ভালো আছেন। সহিহ বুখারী থেকে 10টি হাদিস 15তম পর্বে আপনাদেরকে স্বাগতম। 1 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কবরের ভয়াবহতা সম্পর্কে জানতে তাহলে খুব কমই হাসতে এবং বেশি কাঁদতে। সহিহ বুখারী 6449। 2 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর মুমিনের জন্য জান্নাতের বাগান এবং কাফিরের জন্য জাহান্নামের একটি গর্ত। সহিহ বুখারী 1378। 3 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে এবং যে স্মরণ করে না তাদের উদাহরণ হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো। সহিহ বুখারী 6407। 4 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, কারণ এটি তোমাদের আখিরাতের কথা স্মরণ করায়। সহিহ বুখারী 1321। 5 নম্বর হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তি যেন মৃত্যুর পূর্বে তার কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করে। সহিহ বুখারী 6452। 6 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফিরদের কবর অন্ধকারের পরিপূর্ণ থাকবে এবং তাদের জন্য চিরস্থায়ী শাস্তি নির্ধারিত হবে। সহিহ বুখারী 1379। 7 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত্যুকে বেশি স্মরণ করো, কারণ এটি কবরের প্রস্তুতিতে সাহায্য করে। সহিহ বুখারী 6447। 8 নম্বর হাদিস, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের প্রথম রাত মৃতের জন্য সবচেয়ে ভয়ানক। সহিহ বুখারী 1380। 9 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি মারা গেলে তার কবর থেকে জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। সহিহ বুখারী 1373। 10 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষকে কবরস্থ করা হয় তখন তার কাছে 2 জন ফেরেশতা আসে এবং তাকে জিজ্ঞাসা করেন, তোমার রব কে, তোমার দিন কি এবং তোমার নবী কে। সহিহ বুখারী 1377। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।